হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা আমি স্টার্ট করলাম। আরাধ্যা দেখো দাঁত পড়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিল। আর আজকে বিকেলে একটু বানাবো আইসক্রিম, তার জন্য নিয়ে এলাম দুধ আর একটু আরাধ্যার জন্য মিষ্টি নিয়ে এলাম। আর একটু ঘরের জিনিসপত্র দরকার ছিল আনার, সেগুলোও নিয়ে এলাম। আর চলো আবার পরে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আইসক্রিম বানাবো, তখন আবার আসছি। আবার চলে এলাম বিকেলবেলা। আর চলো কীভাবে আইসক্রিমটা আমি বানাই ঘরে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কি বলো তো, যেহেতু আমি বাইরের আইসক্রিম ওকে খাওয়াই না, আর ওর আইসক্রিম ওকে খুব বেশি দেওয়াও যায় না, যেহেতু ওর সর্দি কাশির সমস্যা রয়েছে, সেই জন্য ওকে তো আমি বেশি আইসক্রিম দিতে পারি না। আর যেটুকু দিয়ে সে চেষ্টা করি ঘরে বানিয়ে দেওয়ার। ও খুব রেয়ার হয়তো আইসক্রিম খায়, খুব বেশি আইসক্রিম তো খায় না। আর বাইরেরটাও মানে না দিয়ে পারলে আমি দেই না। তো চলো ঘরে কীভাবে আমি আইসক্রিমটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো দুধটাকে আগে প্রথমে জাল দিয়ে একদম যা দুধ আছে তারা হাফ করে নিই। আর এইদিকে কাজু কিশমিশটাও আমি একদম ঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নেব চিনি, এক বাটি থেকেও পরিমাণে একটু কম, যেহেতু দুধটা জাল দিয়ে একদম অল্প করে দেবো। তো এক গাদা বেশি চিনি দিলে পরে খুব গাঢ় মিষ্টি হয়ে যাবে, সেই জন্য কিন্তু এক বাটি পরিমাণও চিনি আমি নিইনি। এবার নিয়ে নিলাম 4-5টা এলাচ। এলাচগুলোকে আগে থেকে আমি কড়াইতে একটু গরম করে রেখেছিলাম, যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। গরম না হলে গুঁড়ো করতে খুব অসুবিধা হয়, সেই জন্য একটু গরম করে নিয়েছি। আর এবার এগুলোকে দুধের মধ্যে মিশিয়ে দেবো, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর প্রথমে একটা বাটিতে ঢেলে নিলাম, তার কারণ হচ্ছে এই খোসাটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে শুধুমাত্র যে দানাটা গুঁড়ো করে রেখেছি ওটাই দেবো। সেই জন্য বাটির মধ্যে প্রথমে ঢেলে নিলাম, নিয়ে এবার এক এক করে খোসাগুলোকে আলাদা করে রেখে তারপরে গুঁড়োটা দুধের মধ্যে মিশিয়ে দেবো। এবার একটা চামচে একটুখানি চিনি আর তার থেকে কম পরিমাণে জল নিয়ে ভালো করে গ্যাসে এটাকে ফুটিয়ে কালারটাকে চেঞ্জ করে নেব। নিয়ে ফুটন্ত দুধের মধ্যে এটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা চাইলে দেওয়াও যায় না দেওয়াও যায়। আমি একটু কালারটাকে চেঞ্জ করব বলেই আমি কিন্তু এটা করেছি। আর দেখো এবার এটাকে আস্তে আস্তে করে ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে, যেন কোথাও দানা দানা মতো জমাট না বেঁধে থাকে। আর দুধটাকে কিন্তু আমি আগে থেকে গ্যাসটাকে বন্ধ করে রেখেছি, কারণ দুধটাকে আমি জাল দিয়ে একদম অর্ধেক করে নিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে ভালোভাবে ওই দুধের মধ্যে মিশিয়ে দেবো, যাতে কালারটা একটু অন্যরকম হয়। কুচিয়ে রাখা কাজু কিশমিশটা দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিই। আর সবটা আমি কিন্তু দেইনি, এখানে খানিকটা রেখে দিয়েছি, কেন সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু তোমরা জানোই, আমি অন্য আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি একা হাতে ক্যামেরা ধরে একাই ভিডিও বানাই, একাই এডিট করি, সমস্ত কাজটা আমি নিজে একাই করি। তো সেক্ষেত্রে একটু তো ভুল হবেই বলো, একদম তো পারফেক্ট হয় না। আর আমিও নিজেও জানি যে একদম পারফেক্ট হয় না। তো তোমরা একটু কষ্ট করে সবাই দেখে নিও। আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম, আবার 2-3 মিনিট মতো দুধটাকে জাল দিয়ে তারপরে এটাকে একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপরে আইসক্রিম বানাতে বসাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো বলো, সাথে আরও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার দেখো দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে ভালো করে তারপরে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখো যত সময় যাচ্ছে কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার চলো কুলফি মোল্ডে ঢেলে নিই। এবার একটু চকলেট সিরাপ নিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিই। জানি ভালো হচ্ছে না, কারণ আমি এটা পারিও না করতে, কিন্তু আরাধ্যার আবদার, তাই জন্য আমাকে এটা করতে হলো। আর ওর আবদার আমাকে মেটাতেই হয়, কারণ যেহেতু বাইরের আইসক্রিম আমি দেই না। আর বাচ্চাদের তো বাইরে খুব একটা, বাচ্চারা যদি না যেতে পারে, না খেলতে পারে, তো সেক্ষেত্রে মা বাবা তো সবসময় সময় দিতে পারে না, কিন্তু মাকে তো সেই সময়টা দিতেই হয়, তাই না?
আর ও যেহেতু একদমই সময় পায় না, মানে প্রচণ্ড ব্যস্ত থাকে সারাটা দিন, সকাল থেকে স্কুল, পড়া, নিজের সমস্ত কিছু নিয়ে, তো সেই জন্য দিনের বেশিটা সময় কিন্তু ওকে পাওয়াই যায় না। যেটুকু সময় পাই সেটুকু সময় কিন্তু চেষ্টা করি ও যেরকমভাবে চলতে ভালোবাসে ওর সাথে সেইভাবে তালে তাল মিলিয়ে চলার। আর তোমাদের সাথে গল্প করতে করতে দুটো চকলেট সিরাপ দিয়ে বানানো হয়ে গেছে। এবার দুটোর মধ্যে মিশিয়ে দেবো গুঁড়ো দুধ, আর দুটোই দেবো কাজু কিশমিশ। আর চামচে করে ঢালছিলাম কেন বলো তো, বাটিতে অনেকটা পরিমাণে ছিল না, বাটি ধরে তো ঢেলে দেওয়া যাবে না ওইভাবে। আর চামচে করে ঢালতে গিয়েও কিন্তু ঠিকভাবে ঢালতে পারছিলাম না, পড়ে যাচ্ছিলো অনেকটা। তো চলো একটু কষ্ট করে তোমরা দেখে নিও আর আমার পাশে থেকো। আর এই দেখো ডিপ ফ্রিজে আগে থেকেই রেখে দিয়েছি। আর তোমরা তো জানোই, বা আমিও বললাম যে একা হাতে ক্যামেরা করতে হয়, সেই জন্য সমস্ত কিছু তুলে ধরা সম্ভব হয় না। তো যেটুকু ফাঁকে ফাঁকে পাই সেটুকু তোমাদের সাথে তুলে ধরি। আর দেখো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন আবার চলে এলাম। এটা কিন্তু আমি 8-9 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো এটা কিন্তু পুরো ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে আইসক্রিমটা উঠে গেছে, কোনো দিক ভাঙেও নি, কিচ্ছু হয়নি। এখন দেখো কত সহজেই আমি সমস্ত ঘরোয়া জিনিস দিয়েই কত সুন্দর করে আইসক্রিম বানিয়ে বাচ্চার মন রক্ষা করলাম। বাইরের জিনিসটাও দিলাম না, ঘরে বানিয়ে দিলাম। আর যদি ভালো লাগে তাহলে তো তোমাদের বলেই দিয়েছে, আর বারবার একই কথা বললাম না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর আমার পাশে থেকো।